رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علم। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি গত কয়েকদিন যাবৎ পাটের বিষয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ করছি। আমাদের দেশের তরুণ প্রজন্ম, তার পাশাপাশি আমাদের দেশের সকল মানুষের জন্য যারা আমাদের এই সোনালী আঁশ পাট এই বিষয়ে জানেন না, সে বিষয়ের উপরে করছি। আজকে আমার চতুর্থ ভিডিও। সেটা হলো, আজকে আমি ভাবছি যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের গত সরকার যাওয়ার পরে এখন আমরা যেই ক্ষণস্থায়ী একটা সরকারকে আমরা ছাত্র জনতা বসিয়েছেন, তো তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন মাননীয় উপদেষ্টা, ওনাকে, উনি এসেই পদক্ষেপ নিয়েছেন পলিথিন বন্ধ করার। তো আমার কেন জানি মনে হলো যে আমি এই বিষয়ের উপরে কিছুটা কথাবার্তা বলা দরকার। এই কারণেই দরকার যে এই একই পলিথিন বন্ধের যে বিষয়টা, এটা 2002 সালে পৃথিবীর মধ্যেই প্রথম বাংলাদেশেই এটা ব্যান করা হয়। এবং তখন ছিলেন পরিবেশ মন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ প্রয়াত, এবং ওই সময় ছিলেন বিএনপি সরকার। এবং আমাদের যেই পাটের বস্তার যে ম্যান্ডেটরি আইন, যে আমরা কিছু কিছু বিষয়ে অবশ্যই আমরা আমাদের পাটের ব্যাগ ব্যবহার করব, এইটারও একটা আইন হয়েছে সম্ভবত 2018 সালে। সেটারও আসলে যথোপযুক্ত প্রয়োগ নাই। তো এই জন্য আমার মনে হয়েছে যে কথাগুলো বলা দরকার, যে আপনার আইন হবে, আইন হয়ে তো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, আইনের প্রয়োগ না হয়, তো এই আইন হওয়া না হওয়ার মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। 2002 সালে আইন হলো, সেই আইনটা হওয়ার পরে অল্প কিছুদিন ধরপাকড় হলো, পলিথিন মানুষ ব্যবহার থেকে দূরে থাকলো, কালো পলিথিন একদম নিষিদ্ধ হয়ে গেল। এরপরে সেটা আবার হাতল ছাড়া বের হইল এবং সেটা চলতে থাকলো। পরে এটা কালার চেঞ্জ হয়ে, কালোটার কালার চেঞ্জ হয়ে লাল, নীল, সবুজ, সাদা বিভিন্ন ধরনের হওয়া শুরু হইল। তাহলে হলোটা কি? আইন হয়ে ফায়দাটা কি হলো? তো এখন আবার এই সময়ে এসে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি আন্তরিকভাবে চাচ্ছেন যে এটা বন্ধ হয়ে যাক। এইটা অনেক বড় খবর, এটা অনেক বড় খবর। কিন্তু এখানে কিছু কথা, আগের যেই আইনগুলো হলো সেগুলো কেন বাস্তবায়ন হইল না? তখন সরকার কে ছিলেন? একটা সরকার তো সব করে না, সেখানে তার সাথে তার প্রশাসন, তার সাথে তার জনগণ। তো জনগণ কি প্রস্তুত? জনগণের কি সেই মাইন্ডসেট হয়েছে? আমাদের যেই ম্যান্ডেটরি আইন যেটা হলো পরে 18-তে, যে আমরা কিছু প্রোডাক্টে, বিশেষ করে চিনি, ডাল, চাল, এগুলোর ভিতরে আমাদের অবশ্যই পাটের ব্যাগ ব্যবহার করা জরুরি, বস্তা, সেটা কি আমরা করছি? তো এই বিষয়ের উপরেই আমার মনে হলো যে আমি কথাগুলো বলি, যে স্বাধীনতা পেলাম, রক্ষা করতে পারলাম না, তো এই স্বাধীনতার মূল্য কী? আইন করলেন, আমরা মানলাম না, তাহলে হলো কি?
তো আমার মনে হলো যে এই বিষয়গুলো খুব জরুরি, যে ওই সময় 2002 সালেও হঠাৎ করে খুব তাড়াতাড়ি করে অল্প কিছুদিনের মধ্যেই ডিসিশন নেয়া, জুট মিল বন্ধ করে দেয়া, আদমজি জুট মিল বন্ধ করে দেয়া, তার পাশাপাশি এই পলিথিন বন্ধ করে দেয়া, এবং পলিথিন যারা তৈরি করে তাদের সাথে কোনো বোঝাপড়া, তাদের সাথে কোনো মিটিং সিটিং কোনো কিচ্ছু না। তারা কারা? আমাদের এই দেশের নাগরিক। তারা কি করছে? টাকা ইনভেস্ট করছে, ফ্যাক্টরি করছে, বিদেশ থেকে পলিথিন আনছে, তৈরি করছে, ব্যবহার করছে কারা? আমরা। আবার ম্যান্ডেটরি আইন যেটা হলো সেটার মধ্যে কি চাচ্ছে? সেটা হচ্ছে যে আমরা আমাদের বস্তাটা আমরা আমাদের পাটটা আমরা ব্যবহার করব। কিন্তু এইটা সরকার চাপ দেওয়ার পরে, সরকার এসব আইন করার পর আমরা এটা মানছি না কেন? খারাপ কারা? কেন আমরা মানতেছি না কেন? আবার এখন এই অল্প সময়ের জন্য সরকার প্রচুর কাজ দিয়ে আসছেন, প্রচুর এজেন্ডা ওনাদের। এই অল্প সময়ের মধ্যে আমি জানি না কতদিন ওনারা থাকবেন। তো ওনাদের এই থাকার ভিতরে ওনারা এইটা যদি করতে পারতেন, করতে পেরে কি আমাদেরকে ইউজ টু করতে পারবেন? আমাদের কি সেই চারিত্রিক? আমরা যারা বাঙালি তো আসলে আইন ভঙ্গ করতেই খুব পছন্দ করে। তো আমাদের এই মাইন্ডসেটের পরিবর্তনটা কি হয়েছে? এখন আবার এই যে উদ্যোক্তারা অত্যন্ত খুশি। আমার সাথে অনেক পাট কৃষক যারা কৃষিকাজ করে, পাট তৈরি উৎপাদন করে গ্রাম পর্যায়ে, তাদের সাথেও ফোনে কথা হয়েছে। তারা বলছে আমরা অত্যন্ত খুশি, পাটের সুদিন ফিরে আসবে, আবার রমরমা হবে ব্যবসা। উদ্যোক্তারা খুবই খুশি। করোনা থেকে শুরু করে তারা একটার পর একটা তারা কোনোভাবেই সাস্টেন করতে পারতেছিল না। এখন তারা আবার আশার আলো দেখতেছে। কিন্তু আমার সংখ্যা হয় এই একটাই কারণ, সেটি যে এটা তো রাজনৈতিক সরকার না। ওনারা আইন করে দিয়ে যাবেন, আমি সেই আইন মানলাম না। পরে সরকার এসে বললো যে ওনারা যা করে দিয়েছে এগুলো কিচ্ছু হবে না, আমরা নতুন করে আবার করব, এই আইন সংস্করণ করব। এটা হইতে পারে। তখন কি হবে? এই যে ছোট ছোট যে উদ্যোক্তা যারা এখন এই বুকে আশা বেঁধে যে বিভিন্নভাবে আমরা গত রাতও আমরা একটা মিটিং করেছি যে আমরা উদ্যোক্তারা কিভাবে সরকারকে এখনকার এই সরকারকে হেল্প করতে পারি, কিভাবে আমরা আমাদের পাটের আবার সেই জাগরণ ঘটাইতে পারি। আমরা নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করেছি। কিন্তু থেকেই গেল 2002 সালে যেরকম পলিথিনওয়ালাদেরকে নিয়ে বসে তাদেরকে সময় দিয়ে 5-6 মাস সময় দিয়ে, বাবা তোমরা নিয়ে আসছো, এইটা তোমরা এই এত টাইমের মধ্যে এইটা শেষ করো, এবং তোমরা এইটাকে আস্তে আস্তে পরে জনগণের সাথে কথা হবে যে বাবা এটা রিউজ করো। 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে তোমার পুঁজিবাটটা তুমি গোলায় তুমি অন্য কোনো ব্যবসার দিকে চলে যাও। আবার পাটের যারা আমরা উদ্যোক্তা, আমাদেরকে আবার এরকম 5-6 মাস সময় দিবেন যে তোমরা যেহেতু প্রস্তুত নাই, কারণ এক একটা সুপার শপে এমনি একটা পরিসংখ্যান আসছে যে 500-550 আউটলেট আছে একটা সুপার শপের, একটার কথা বললাম। তো তার এরকম প্রায় 4-5 লক্ষ তার ব্যাগ লাগে প্রত্যেক মাসে। এরকম কতগুলো সুপার শপ আছে। তো সেই সুপার শপগুলার জন্য যে ব্যাগ লাগবে, এই ব্যাগের জন্য কি আমরা প্রস্তুত? আমরা কি সেই ব্যাগ দিতে পারবো? আমাদের উদ্যোক্তারা কি সেই জায়গায় আছে? যেই পলিথিনের আবার আরেকটা বলা হয় যে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ, এখানে বলে রাখা ভালো, পলিথিনের বিকল্প পাটের ব্যাগ হয় না। কারণ পলিথিনের এইটা তো কোনো ওইভাবে কোনো অত মূল্যায়ন নাই। যদি অতই মূল্য থাকতো তাহলে তো আমরা ধনিয়ার সাথে একটা পলিথিন, আপনার কি যেন কাঁচামরিচের সাথে একটা, মাছের সাথে একটা, গোছের সাথে একটা, তরকারির সাথে একটা, এক তরকারির সাথে একটা, একদিন 2-4-5 হাজার টাকার বাজার করলে 8-10-15টা পলিথিন ব্যাগ চলে আসে। তাহলে আমরা উদ্যোক্তারা এই পলিথিন ব্যাগের যোগান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যারা ফ্যাব্রিক তৈরি করে এরা কারা? এরা কতগুলা কোম্পানি, তার কোনো পরিসংখ্যান আছে?
আমরা কতজন উদ্যোক্তা, এই পরিসংখ্যান কি সরকারের কাছে আছে? এরপর এইটার জন্য যেটা দরকার অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস কি আমরা করেছি? আমাদের যে এই টেলিভিশনে, রেডিওতে, তারপরে অনলাইনে, বিভিন্ন জায়গায় আমাদের যে প্রচারণা দরকার, সেইটার জন্য কি আমরা কোনো মিটিং করে এইভাবেই কি সেট করেছি? আমরা 2-4-5 মাস আমাদের যে আমাদের মগজের ধোলাই দরকার, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার যে ঠিক আছে আমরা 10 টাকা, আমরা 20 টাকা, আমরা 50 টাকা, 100 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবো, কারণ এটাতে আমি 1000 ব্যাগ ব্যবহার করতে পারবো। একটা চটের ব্যাগ তো সহজে নষ্ট হয় না। তা আমরা কেন এটা আমার গাড়িতে থাকবে না, আমার ব্যাগের ভিতরে থাকবে না, যে আমি বাজার করে আসার সময় এটা নিয়ে? হ্যাঁ, পলিথিন আপনি কিছুটা ব্যবহার করবেন, যেটা অত বেশি হার্মফুল হবে না। আপনি মাছ গোছ নেওয়ার জন্য আলাদা যেগুলা এরকম আপনার হিমায়িত যেই মালগুলা, সেগুলো আপনি আপনার পলিথিনে করে নিতে পারবেন, নেন। এই তাহলে তো অন্তত ওইটুক রিডিউস হইল। এই যে কথায় কথায় পলিথিন, সেই জায়গার থেকে তো আমরা বেরোয় আসতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমার মনে হলো যে আপনারা টোটাল দেশের মানুষের অ্যাওয়ারনেসটা খুব জরুরি। আমরা ওইভাবে প্রস্তুতি নেই। আমরা 2002 সালের মতো উটছড়ি তোর বিয়ে, উটছড়ি তোর বিয়ে এইভাবে পলিথিন বন্ধ করলে এইটা হবে না। এটার জন্য ওই সরকার ভুল করছে, ওই সরকার সময় দেয় না, এটা তার রাজনৈতিক এজেন্ডা ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন ছিল। এখন আপনাদের তো তা না, আপনাদের তো এটা রাজনৈতিক এজেন্ডা না। আপনারা তো দেশের ভালো মানুষ দেখেই ছাত্র জনতা আপনাদেরকে এখানে বসিয়েছে। তাইলে আপনারা সময় নেন। আপনারা এই 1 অক্টোবর বন্ধ করার কথা, এটা 1 অক্টোবর বন্ধ করছেন কেন? এটা আরও 2-4-5 মাস সময় দেন। এত বছর আমরা চলছি, 22 বছর। পলিথিন বন্ধ করার আইন হয়েছে 2002 সাল, 22 বছর শেষ হইল। 22 বছরে যেহেতু আমাদের অসুবিধা হয় নাই, এখন আমাদের এই 2-4-5 মাসে কিচ্ছু হবে না। আমরা কেন একটু সময় নিচ্ছি না? পলিথিনওয়ালাদেরকে বলতেছি না, তাদেরকে নিয়ে প্রথম মিটিং করা দরকার ছিল যে বাবা আমরা সিদ্ধান্ত নিচ্ছি পলিথিন বন্ধ করব, তোমরা তোমাদের ব্যবসাকে চেঞ্জ করে। এখানে আমি বলে রাখি, আমাকে বেয়াদবি মাফ করবেন এবং আমার ভুল হইলে আমাকে মাফ করবেন। এই কারণে যদি মিটিং করেই থাকেন তাহলে আমার চোখে পড়েনি, যদি মিটিং করলেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকে মিটিং করে 6 মাসের সময় দেন। তোমরা তোমাদের যেই টাকা পয়সা ইনভেস্ট করছো সেটাকে তোমরা অন্যদিকে ডাইভার্ট করে আমরা আর পলিথিন চালাবো না। আবার এইদিকে যারা আমরা প্রডিউসার এবং ম্যানুফ্যাকচারার, একটা হলো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, একটা হলো আমরা যারা ব্যাগ প্রডিউসার। এটার মধ্যে 2টা পার্ট। যারা ম্যানুফ্যাকচারার এরা অনেক সময় ব্যাগ বানায় না, তারা ফ্যাব্রিক তৈরি করে, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারার, তাদের সাথে বসেন। তারা এই 2-3-5টা কোম্পানি যারা পাতলা চট করে, পাতলা এই যে লাইট ফ্যাব্রিক যারা করে, লাইট ফ্যাব্রিক ছাড়া তো অনেক সময় হবে না, কারণ বাল্ক কোয়ান্টিটি দেওয়া যাবে না। এইটার আর বিকল্প কি করা যায়? আপনার একটা টিম করেন, টিম করে তাদেরকে ছেড়ে দেন যে তোমরা এটা ইনোভেট করো, যে এটার মধ্যে আর কি ধরনের পাতলা আর কি আছে বাংলাদেশের রিসোর্স, সেগুলো বের করুক। বের করে সেইটার থেকে একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট, 5 ধরনের, 10 ধরনের ব্যাগের ডিজাইন বের করুক। করে কোনটা সাস্টেনেবলও দেখা লাগবে। কারণ এই যে পাতলা চটের যেটা বলছি লাইট ফ্যাব্রিকের, এইটা একবার ব্যবহার করলে শেষ, দাম কিন্তু 35-40 টাকা। তো আপনি বললেন বন্ধ করে দিবেন, বন্ধ করে দিলেন, কিন্তু বাজারে ব্যাগ নাই। সেক্ষেত্রে আপনি চুরি করে হলে আবার এগুলো ব্যবহার করবে, তাহলে তো এটা আপনার আইন হইল না। তো আইন হলে তো শক্ত আইন হইতে হবে, যে আইনে মানুষ সেটাকে মানবে, রেসপেক্ট করবে। তো এইটা না হলে তো আবার এটা টিকবে না। এবং এই আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদেরকে আপনার সময় দেন, 6 মাস 1 বছর সময় দেন, তোমরা প্রস্তুতি নাও, তোমরা ফ্যাক্টরি রেডি করো। আমার কিন্তু এরকম প্রত্যেক মাসে কিন্তু 10 লাখ ব্যাগ লাগবে। 10 লাখ ব্যাগের জন্য উদ্যোক্তাদের সেই দিয়ে তাদেরকে আপনি সাবসিডি দেন। তাদেরকে, এরা তো এই যে করোনার সময় যে ক্যাশ হারাইছে, তারা অনেকের হাতে কিন্তু ক্যাশ নাই, বেকার, ঘরে মেশিন পড়ে আছে, কী যে কষ্টে আছে মানুষগুলো। এটা একটা নেশা, যারা পাটের কাজ করে এটা দেশত্ব বোধ থেকে করে। এটা একটা নেশা, ছাড়া যায় না। আমি 32 বছর পার হয়ে গেছে, আমি এখনও ছাড়তে পারি নাই, এখনও এই পাট নিয়ে কথা বলতেছি। এই কারণে আমি নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ, আমার যারা উদ্যোক্তা ভাইগণ তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা দয়া করে সংঘবদ্ধ হয়ে সরকারকে পরামর্শ দেন, একে অপরের প্রতি রেসপেক্ট রেখে এগিয়ে এসে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, যেই সরকার যে পরিকল্পনা করতেছে এটা দীর্ঘমেয়াদী করার জন্য সরকারও সময় নিয়ে আসুক।
একেবারে অক্টোবরে যদি আপনারা এটা করেনও, যেহেতু সরকার আপনারা কথা দিয়েছেন করবেন, তো বন্ধ করেন, কিন্তু আপনারা আমাদেরকে 6 মাস সময় দিয়ে ফাইন্যান্স দিয়ে পরামর্শক এখানে দেন, অ্যাডভাইজার কমিটি দেন, যারা এই আপনাদেরকে এই উদ্যোক্তাদেরকে অ্যাডভাইস দিবে, দিয়ে তাদেরকে বলেন ভাই আমার 6 মাসের মধ্যে এগুলা আমার পলিথিন বন্ধই হওয়া লাগবে, আমার ব্যাগ কিন্তু মার্কেটে আসা লাগবে। সরকারের কোনো একটা জায়গা দিয়ে সেখানে উদ্যোক্তাদেরকে আপনার এক শেডের নিচে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এরকম যদি না হয় তাহলে অধরাই থেকে যাবে। আপনারা আপনার সিদ্ধান্ত দিবেন একটা সার্টেন টাইম, যেহেতু আপনারা জনগণ এবং ছাত্র জনতা আপনাদেরকে দিয়েছে এই দেশটাকে পরিষ্কার করার জন্য, এই রাজনৈতিক জঞ্জাল দূর করার জন্য। কিন্তু আপনার রাজনৈতিক সরকার ছাড়া তো আবার আপনারা এটা তো আর সারা জীবন আপনারা থাকতে পারবেন না। এটা গণতান্ত্রিক দেশ, জনগণের কাছে ছেড়ে দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনারা এইরকম করে প্ল্যানিং করে 6 মাস 1 বছর একটা প্ল্যানিং করে বন্ধ করেন। এই হুট করেই 1 তারিখে বন্ধ করবেন, এখন পাগল হয়ে গেছে উদ্যোক্তারা, কীভাবে কেমনে কী করবে, কোথায় কী পাবে। এইটা তো এত শর্ট টাইমের ভিতরে তো এত এটা তো মহাপরিকল্পনা। একটা দেশের রিপ্লেসমেন্ট, ব্যাগের রিপ্লেসমেন্ট যেটা প্রত্যেক দিন লাগে, তো সেইটার ক্ষেত্রে তাড়াহুড়া হয়ে গেল না। তো আমার অনুরোধ থাকবে যে এইটা আমরা রয়ে সয়ে সুন্দর করে এটার অ্যাডভার্টাইজমেন্ট করি। বিটিভিতে কত রকম কত কিছু আগে দেখছি, দিনের পর দিন কত ধরনের আগারা বাগারা প্রোগ্রাম, সেটার মধ্যে এই জনসচেতনতামূলক প্রোগ্রাম চালু করেন না কেন আপনারা? আপনারা সেটা করবেন, আপনারা রোড শো করবেন, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন করবেন, আপনারা টেলিভিশন ফ্রিজ ইয়েতে কী যেন বলে টিভি স্ক্রলের মধ্যে আপনারা দিবেন, অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, দিয়ে লোকজনকে সচেতন করার পরে লোকজন তখন আর এটাকে মাইন্ড করবে না, লোকজন কিনে নেবে। ঠিক আছে, আমি যেহেতু 1 মাস ব্যবহার করতে পারবো, আমি একটা ব্যাগ কিনেই নেই। কিন্তু পলিথিনের বিকল্প না, পলিথিনের বিকল্প পাট হয় না। এটা সোনার দাম এটা হইতে হবে, এবং এটাকে বিদেশে পাঠায় আমরা কিন্তু সেই রপ্তানি আয় আমাদের বৈদেশিক মুদ্রা আসে এটাই। সুতরাং আমি ছোট্ট করে ভিডিওটা করলাম, তারপরও 17-18 মিনিট হয়ে যাচ্ছে। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে মাফ করে দিবেন। এটা এলোমেলো কথা হয়, ঘরের মধ্যে বসে, কোনো স্টুডিও না, কোনো কিছু না। মন চাইলো যে কিছু কথা, যেহেতু আমি একজন উদ্যোক্তা, আমি দেশকে ভালোবাসি, সোজা কথা। দেশ ভালোবাসতে গিয়ে অনেকের হয়তো খারাপ লাগবে, আমার কথা আরেকজনের পছন্দ হবে না, এইটা স্বাভাবিক। কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। একই কথা 2002 সালের পুনরাবৃত্তি যেন আবার না হয়। আইন তো হয়েছে একেবারে দুনিয়াতে প্রথম বাংলাদেশ, এটা বিখ্যাত এক খবর, বাংলাদেশেই প্রথম পলিথিন ব্যান্ড করে, লাভ হলো কি? তো এখন আবার ব্যান্ড হবে কি? ওই তো ব্যান্ড, ওই সময় তো আপনারা বন্ধ করেছেন। এখন হলো আপনার আইনের প্রয়োগ। এখন আইন প্রয়োগকারী সংস্থা আপনার অল্প কয়টায় যখন করবেন, চালু করবেন, বাকি হলো ওনারা তো আবার বললো যে তাদের কেন চলে। পলিথিনাররা বললো যে আমাদেরকে হঠাৎ করে গলা টিপে কেন মারছেন, আমাদেরকে সময় দেন। এই বিষয়গুলো আসবে, কথা হবে। সুতরাং আমি আবারও রিকোয়েস্ট করব আমার নীতি নির্ধারক যারা আছেন আমার দেশের, ওনাদের প্রতি আমি রেসপেক্ট রেখে বলতেছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা রাজনৈতিক দল যেই আসুক আমাদের কোনো আপত্তি নাই। জনগণ চায় হইল সুস্থতা, সুন্দর একটা পরিবেশ চায়। আমাদের দেশ থেকে নিশ্চয়ই একসময় এইসব খারাপ মানুষগুলার চরিত্র ভালো হবে এবং দুর্নীতি দূর হবে, এই প্রত্যাশা তো করতেই পারি ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সবাই মিলে শপথ নেন, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেটার জন্য যেই সরকারে আসুক সেই সরকারকে সহযোগিতা করব, এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব একটা সুন্দর বাংলাদেশ উপহার দিব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বাকি যে কদিন বাঁচি যেন দেশকে ভালোবেসে বাঁচতে পারি, সেই কামনা আমি করি এবং আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।